পুজোর মধ্যেও কি লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা? আন্দোলনের রূপরেখা নিয়ে আজই সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের বৈঠক। ধর্মতলার মহাসমাবেশ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। বিচারের দাবিতে প্রয়োজনে দিল্লি চলোর ডাক জুনিয়র ডাক্তারদের। একযোগে নিশানায় রাজ্য সরকার থেকে সিবিআই। আমরা কাউকে ভরসা করতে পারছি না। আমরা দেখেছি যে সিবিআই সুপ্রিম কোর্টে কি বলছে এবং আমাদের সেশন কোর্টে সিবিআই এর লয়াররা কি কথা বলছে। চরম দায়িত্ব জ্ঞানহীনতা। ফলত আমাদের এই আন্দোলনের আগুনকে যদি আমরা জিয়ে রাখতে না পারি তাহলে হয়তো ওপর কোনো সেটিং হয়ে যাবে। প্রয়োজন হলে আমরা দিল্লি যাব, প্রয়োজন হলে আমরা এই যে প্রত্যেকটা কেস যেগুলো আজকে অমীমাংসিত প্রত্যেককে একসাথে বসে অভয়ার জন্য আমরা যেমন আছি, বহু বিচার অমীমাংসিত তাদেরকে একসাথে নিয়ে দিল্লির বুকে হোক আমরা একসাথে আওয়াজ তুলব। এই আন্দোলনের সূচিমুখ একমাত্র রাজ্য সরকার, অবশ্যই দায়িত্ব জ্ঞানী নেই রাজ্য সরকার। তাদেরকে আমরা আলটিমেটাম দিচ্ছি, প্রত্যেক ঘন্টা মিনিটের আলটিমেটাম দিচ্ছি। কিন্তু এই চাপ যেন সিবিআই অনুভব করে। যদি আমাদের কর্মবিরতির পর থেকে সরে আসতেই হয়, আমরা মানুষের কথা ভেবে আসবো, কারোর এথিক্যাল জ্ঞান ভেবে আসবো না। প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও এবার তাদের ফের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পরামর্শ দিচ্ছেন বিশিষ্টদের একাংশ। বুধবার দুপুরে যখন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে হাঁটলেন জুনিয়র চিকিৎসকরা, তখন প্রায় একই সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে আন্দোলন জারি রাখলেও কাজে ফেরার পরামর্শের কথা শোনা গেল বিশিষ্টদের একাংশের গলায়। অভয়ার ন্যায় বিচার সিবিআই এবং সুপ্রিম কোর্টের অধীনে আছে। এর বাইরে বাকি যে কটা দাবি সেগুলো সরকার যখন ইচ্ছে একটা অর্ডার পাস করেই পূর্ণ করে দিতে পারে। যেই মুহূর্তে বাকিগুলো পূর্ণ হয়ে যাবে আমরা আন্দোলন বাকিটা চালিয়ে যাব, কিন্তু কর্মবিরতি তুলে নেব। বাকি দাবিগুলো না মেনে নেওয়া অবধি কর্মবিরতি চলবে। আজকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আর যাই হোক না কেন, এই জুনিয়র ডাক্তার আন্দোলন যেন ওই 70-এর দশকে ট্রেড ইউনিয়নের মুভমেন্টের রূপটা যেন না নেয়। দুটো পাথর যত ঘষবে জানবেন যে দুটো পাথর ঘষলে যে লোকটা চেয়ে দেখে সে মহা আনন্দ পায়, মধ্যে আগুন জ্বলে আর প্রচন্ড উত্তাপ ওঠে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও হয়, দুটো পাথরই ক্ষয়ে যায়। 42 দিন একটানা কর্মবিরতির পর 10 দিন আংশিকভাবে কাজে ফিরে মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে ফের কর্মবিরতিতে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসকের বিচার সহ 10 দফা দাবি মহামিছিল করে পথে নামলেন জুনিয়র ডাক্তাররা। মানুষে জানতে হবে দিনের শেষে আমরাও মানুষ, তো আমাদেরকে মেরে যদি সব ঠিক করা যায় তাহলে এটার কোনো মানে নাই। আমি এখানে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই, যতদিন ডাক্তারের উপর এরকম হাত উঠবে, যতদিন ডাক্তার মারা যাবে, ততদিন এরকম আন্দোলন চলবে। একই মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মানুষের কথা মনে রাখার পরামর্শ দিলেন সিনিয়র ডাক্তাররা। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের 75% মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভর করতে বাধ্য হয়। সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ। আমি একজন তোমাদের দাদা হিসেবে বলবো, তাদের কথা কিন্তু আমরা যেন কোনোদিন ভুলে না যাই। প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও এবার তাদের ফের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পরামর্শ দিচ্ছেন বিশিষ্টদের একাংশ। সম্পূর্ণ কর্মবিরতি হলে কিন্তু মানুষের ক্ষতি হয়। প্রতিবাদের অনেক স্বরূপ আছে, অনেক রূপ আছে, প্রতিবাদ বন্ধ করতে বলছি না একদিনের জন্য। কতদিন মানুষ বসে থাকবে একটা সরকারি হাসপাতালে ওপিডিতে 8-9 ঘন্টা শুয়ে আছে? তারা তাদের আন্দোলন চালাবার সময়ও কিন্তু একবার ভালো করে চিন্তা করে দেখুন, মানুষের সমর্থন যেন না হয়। বুধবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে হাঁটলেন জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতি আংশিক প্রত্যাহারে 10 দিন পর ফের পুরোদস্তুর কর্মবিরতিতে যাওয়া নিয়েও মুখ খুললেন। যদি আমাদের কর্মবিরতির পর থেকে সরে আসতেই হয়, আমরা মানুষের কথা ভেবে আসবো, কারোর এথিক্যাল জ্ঞান ভেবে আসবো না।
এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার দায় কার? এই জবাব কিন্তু দিতে হবে, জবাব কিন্তু দিতে হবে। এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার দায় আমাদের উপর চাপিয়ে পার পাবেন না। প্রায় একই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে আন্দোলন জারি রাখলেও কাজে ফেরার পরামর্শ দিলেন বিশিষ্টদের অনেকে। ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে যেখানে অর্ধেক মানুষই বস্ত্র পান না, খেতে পান না, সেখানে দাঁড়িয়ে সরকারি হাসপাতালের সুযোগ সুবিধা থেকে তারা যদি বঞ্চিত হন, তাহলে কিন্তু এই আন্দোলন মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। জুনিয়র ডাক্তারদের অভূতপূর্ব আন্দোলনের ভূয়সী প্রশংসাও করেন অনেকে। এই বহু সরীয় যে একটা মাত্রা এই আন্দোলনে উঠে এসছে এবং সমাজের সমস্ত শ্রেণীর মানুষ সাথে যুক্ত হয়ে পড়েছেন, এবং প্রধানত মহিলাদের যে উদ্যোগ, তাদের যে ডাক, সেইখানে একটা বড় নতুন ধরনের মাত্রা পেয়েছে। সব মিলিয়ে আন্দোলন চালিয়ে গেলেও পুজোর মুখে রোগী ভোগান্তির আশঙ্কায় এবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থেকে সরে আসার পরামর্শ দিচ্ছেন অনেকেই। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।